এমন একটি দেশের কথা জানেন কি, যেটার এক পাশে ইউরোপ, অন্য পাশ এশিয়া মহাদেশ? পামুকের ইস্তানবুল, এটাই বোধহয় পৃথিবীর একমাত্র শহর যার দুটো অংশ দুটো আলাদা মহাদেশে। পশ্চিম ভাগ ইউরোপে, পূর্ব ভাগ এশিয়ায়। বিখ্যাত সিল্ক রুটের পশ্চিম দ্বার এই শহর। পুরো মধ্যযুগ জুড়ে প্রাচ্য রোমান সাম্রাজ্য এবং খ্রিস্ট ধর্মের একটি শাখা ইস্টার্ন অর্থোডক্স চার্চের পীঠস্থান কনস্তান্তিনোপল 1453 সালে রোমানদের হাত থেকে চলে যায় মুসলিম তুর্কি অটোমান সম্রাটদের হাতে। এরপর এর নাম হয়ে যায় ইস্তানবুল। ইস্তানবুল এমন একটি শহর যার মধ্যে রয়েছে দুটি দেশ। একই শহরের একটা অংশ ইউরোপ, অন্যদিকে এশিয়া। এই শহর মিলনের শহর, সহ অবস্থানের শহর। ইউরোপের সঙ্গে এশিয়ার, খ্রিস্ট ধর্মের সঙ্গে ইসলামের, পাশ্চাত্য ও প্রাচ্যের, ইউরোপীয় ক্লাসিক্যাল ও ইসলামিক স্থাপত্যের। এর একদিকে সুবিশাল বালু মস্ক কিংবা নিউ মস্ক, যা ইস্তানবুলকে এক দর্শনেই চিনিয়ে দেয়। অন্যদিকে পৃথিবীর অন্যতম বৃহত্তম আয়া সোফিয়া। একসময় এটি চার্চ ছিল, যা পরবর্তীকালে মসজিদে পরিণত হলেও মুসলমান শাসকেরা তার খ্রিস্টীয় স্থাপত্যে কোনো আঘাত কিংবা পরিবর্তন করেননি। মধ্যযুগে তৈরি গ্র্যান্ড বাজারে আজ ভার্সাচি, আরমেস, লুই ভিনদের ছড়াছড়ি। ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ পৃথিবীর বুকে অনন্য শহর ইস্তানবুল। কত নামেই না একে ডাকা যায়। ইউরোপ এশিয়ার প্রবেশদ্বার, আন্তঃমহাদেশীয় নগরী, রোমান, বাইজেন্টাইন ও অটোমান সাম্রাজ্যের রাজধানী, মসজিদের শহর হিসাবেও এটি পরিচিত। প্রায় 7000 বছরের শহর ইস্তানবুল। এখানে রয়েছে মনোরম নীল জলরাশির সমুদ্র সৈকত, প্রণালী, জাদুঘর, রাজপ্রাসাদ ও মসজিদ সহ অসংখ্য দর্শনীয় স্থান, যা স্থাপত্যের নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে আছে। তাই তো প্রতি বছর লাখো পর্যটক ছুটে আসেন এখানে। ইস্তানবুলের গ্র্যান্ড বাজার ইউরোপের সবচেয়ে বড় বাজার। এখানে এমন কোনো পণ্য বা জিনিস নাই যা পাওয়া যায় না। এছাড়া ইস্তানবুলে রয়েছে দারুণ সব রেস্তোরাঁ, যেখানে সব ধরনের খাবার পাওয়া যায়, যেগুলো গুণে মানে অনন্য, অথচ দামে সস্তা। সময় করে ঘুরে আসতে পারেন প্রিয়জনকে নিয়ে। এখানকার ঐতিহ্যবাহী স্থাপত্য আপনাকে যেমন মুগ্ধ করবে, তেমনি এখানকার মানুষের আতিথেয়তা এবং সংস্কৃতিও মন ভোলাবে নিমেষেই। বিশ্বের নানা প্রান্তরে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।